আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। এখন বাজে দুপুর ১২টা, আর ১২টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে তেমন কিছু ভিডিও করা হয় নাই, তাই আর শেয়ার করতে পারলাম না। আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে মানে কিন্তু একটু ভালো মন্দ কিছু রান্না করা, তাই না? তো বিরিয়ানি যেহেতু বাসার ছোট থেকে বড়রাও খুব পছন্দ করে, তো আজকে ভাবলাম বিরিয়ানি হয়ে যাক। এখানে আমি এক এক করে আদা রসুন পেস্ট, জিরা গুঁড়া, বিরিয়ানির যে মশলাটা ওটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া, সব মশলা দিয়ে ভালো করে মেখে জেখে বিরিয়ানিটা রান্না করব। আর আমার হাতের বিরিয়ানিটা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব মাংসটা, 10 মিনিটের জন্য। যেহেতু আমার হাতে সময় কম, আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। আর এই যে এখানে কিছুটা গোলমরিচও দিয়ে দিলাম। এরই মাঝে আমার ভিডিওটি যারা যারা দেখা শুরু করেছেন, প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। আমি মাঝখানে কিন্তু কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিতে মটরশুঁটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া মটরশুঁটিটা আমার খুব পছন্দ। এরই মাঝে কিন্তু আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। মাংসটা আমি এক সাইডে রেখে এখন আমি চালটা আগে ভেজে নিব। তো আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমার কাছে যেভাবে ভালো মনে হয় আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। একটা বড় পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি যেহেতু মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা ইউজ করেছি, তো চালের মধ্যে আমি আর বেশি দিলাম না। তো চালটা আমি খানিকক্ষণ ভাজার পরে মাংস দিয়ে গরম পানি আমি আগে থেকেই করে রেখেছি সেটা ঢেলে দিয়ে এখন আমি অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। আজকের বিরিয়ানিটা সেই হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। সুন্দর হয়েছে না? অনেক মজা। তুমি খাইছো? না খাই খাইতেছ অনেক মজা। স্মেলটাই বলতেছে। ওই স্মেলে ঝরঝর হয়েছে অনেক, বুঝছো? দেখো দেখো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখেন সবাই, আমি দুপুরে লাঞ্চ করতে বসেছি। আমি না পরিমাণ একটু বেশি নিয়েছি, মানে আজকের বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু মুখে দিয়েছিলাম, খুবই মজা হয়েছে। তো আপনাদের সবার ইনভাইট রইল, কেমন আমার বাসায় সবাই চলে আসেন আজকে। আপনারা যারা মেরেডাপুরা আছেন, এভাবে ফ্রাইডে আসলে ভাইয়াকে মজার মজার খাবার রান্না করে সারপ্রাইজ হিসাবে দিবেন। ভাইয়ারা খেয়ে তো অনেক অবাক হয়ে যাবে, তাছাড়া সাথে তো আপনাদের প্রশংসা আছেই। তবে আজকে আপনাদের ভাইয়া বিরিয়ানিটা খেয়ে অনেক প্রশংসা করছিল। বলতেছিল কি জানেন? বলতেছিল যে মানে রেস্টুরেন্টের থেকেও নাকি অনেক মজা হয়েছিল। এখন চলে আসলাম একদম মাগরিবের আজানের পরে, মাগরিবের নামাজ পড়ে ইচ্ছে করলো একটু চা বানিয়ে খাই। তো এই তো এখানে চুলায় দুধ বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এই যে আর এক চুলায় আমার বাচ্চাদের জন্য দুধ বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে দুধ চা থেকে রং চাটাই খেতে আমার বেশি ভালো লাগে। তো আজকে ইচ্ছে করলো যে একটু দুধ চা খাই। তো এই তো সন্ধ্যার টিফিন হিসাবে পাউরুটি ভিজিয়ে চাটা খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছিল খেতে। তো এই তো এটাই ছিল আমার আজকের মতো ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে বিশ্বাস করেন মনে অনেক উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও তৈরি করার। আর আমার ভিডিও দেখার মধ্যে যদি কোনো একটা অংশ আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।